20 এপ্রিল ব্রিগেড এবং চলছে ব্রিগেড। বেশ কয়েক মাস ধরে ব্রিগেডের প্রস্তুতি নিয়ে গোটা রাজ্য জুড়ে সিপিআইএম কৃষক সভা, তারা বিভিন্ন সভা করেছে। পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, সে শামশেরগঞ্জ হোক, ধুলিয়ান হোক, সর্বত্রই যে ঘটনাগুলো পরপর ঘটছে, তা আজকে ব্রিগেডের মাটি থেকে বক্তারা সেই বক্তব্যগুলি রাখবে। এবং 26,000 চাকরির পরিপ্রেক্ষিতে এ রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে কথা বামপন্থীরা বলছে। বামপন্থীরা কথা বলছেন বারবার করে, যে রাজ্যে শিল্পের কোনো পরিস্থিতি নেই, পরিবেশ নেই, তো সেই কথাগুলি তারা বলতে চাইছেন। পশ্চিমবঙ্গে 2011 থেকে 2025 প্রায় 14 বছরের একটা সরকার চলছে। বামপন্থীদের বক্তব্য খুব পরিষ্কার যে মেহনতি শ্রমজীবী মানুষ তারা কাজ পায়নি এবং যে কাজের অধিকার তা কার্যত কেড়ে ফেলা হয়েছে। মেধাশ্রম কার্যত গড়াগড়ি খাচ্ছে কলকাতার বিভিন্ন জায়গাতে, কখনো মাতঙ্গিনী হাজরা মূর্তির তলায়, কখনো গান্ধী মূর্তির তলায়। বিভিন্ন সময় একদিকে সুপ্রিম কোর্ট, একদিকে হাইকোর্ট, সর্বত্রই গোটা ঘটনায় রাজ্য সরকার বেনাকাব হয়েছে। বিভিন্ন সময় চারিদিকে যা মানুষের ভিড়, কেউ এসছে হাওড়া, কেউ এসছে হুগলি, কেউ এসছে উদয়নারায়ণপুর, কেউ এসছে বর্ধমান, কেউ এসছে বিভিন্ন জায়গা থেকে, উত্তরবঙ্গ থেকেও এসেছেন কিসের দাবিতে? দাবিতে একটাই, যে বর্তমান সরকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত তোপ দাগছে। সুতরাং মানুষের অধিকারের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে কথাগুলো তারা বলছেন মঞ্চে। এবং এই ব্রিগেড বারবার করে বামপন্থীদের কাছে বলেন অনেকে যে অক্সিজেন যোগায়। আমাদের প্রত্যেকের মনে আছে 2024 লোকসভা নির্বাচনের জানুয়ারি মাসে ব্রিগেড হয়েছিল, তাতে ফলাফল ভালো হয়নি, সবাই জানে। কিন্তু এবারের ব্রিগেড এমন একটা সন্ধিক্ষণে হচ্ছে, এমন একটা সময় হচ্ছে, সেই সময় বামপন্থীদের ঘরে বাইরে, বিভিন্ন গ্রামে গঞ্জে, শহরে, বিভিন্ন প্রান্তরে লড়াই চলছে অধিকারের প্রশ্নে, কাজের প্রশ্নে, শ্রমজীবীদের মানুষের শ্রমের প্রশ্নে, এবং পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে, এবং চাকরি চুক্তির ঘটনার পরিপ্রেক্ষিতে, একদিকে সুপ্রিম কোর্টের ঘটনার পরিপ্রেক্ষিতে। তাহলে গঙ্গার জল দিয়ে বহু শ্রম প্রভাবিত হয়েছে বিভিন্ন সময়, দুর্নীতি কার্যত গড়াগড়ি খেয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে। এই কথাগুলি বামপন্থীরা আজকে বলছেন। এখন এই বলার পর 26 বিধানসভা নির্বাচন আসন্ন প্রায়, একদিকে হিন্দুত্বের বাইনারি ঘুমানোর চেষ্টা চলছে, বারবার করে বিজেপি বিরুদ্ধে অভিযোগ উঠছে, এবং বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে তারা এই পলিটিক্যাল ধর্মের বাইনারি ঘোরাচ্ছেন, যা বামপন্থীদের অভিযোগ। তাই টেম্পারেচার হাই, এটা ঠিক, কিন্তু পশ্চিমবঙ্গের যে মেহনতি মানুষের যে কথাগুলো বারবার করে বামপন্থীরা বলেন, এটা ভোট বাক্সে যদি রিফ্লেকশন হয় 26-এ, সেটা অবশ্যই দেখার আছে। কারণ এই শূন্য 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 শুনতে শুনতে তারা ক্লান্ত হয়েছে। এবারে কি তারা সেই জায়গা হবার কাজ করতে পারবে? তার জন্য অনেকটা সময়, কারণ প্রায় এখনো বছরের কাছাকাছি 1 বছর। তাই ব্রিগেড কানায় কানায় ভর্তি। সেদিনও ছিল 2024 লোকসভা নির্বাচন আগে, সেদিনও মীনাক্ষীরা ছিলেন, সৃজন ছিলেন, আবাস রায়চৌধুরী ছিলেন, মোহাম্মদ সেলিম ছিলেন। এবারও আছেন তারা, বন্যা টুডু আছেন, মীনাক্ষী আছেন, অমল হালদার আছেন, মোহাম্মদ সেলিম আছেন। বক্তব্য একই থাকবে, ইস্যু একই থাকবে, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে ভোটের প্রশ্নে, ভোটের পার্সেন্টেজ, তা বামপন্থীরা কি সত্যি ঘরে তুলতে পারছে? রায়না থেকে শ্যামসুন্দর থেকে খণ্ডঘোষ, এবং কখনো জামালপুর থেকে মেমারি এবং বিস্তীর্ণ, কখনো হচ্ছে হুগলি, সর্বত্রই এই বামপন্থীরা এবার কি রেভিনিউ বা ডিভিডেন্ড যাকে বলা হয় তুলতে পারবে? সেটা সময় বলে দেবে, পরিস্থিতি বলে দেবে। তাই ব্রিগেডের স্লোগান এক জিনিস, আর মাঠে ময়দানে দাঁতে দাঁত চেপে কামড়ে লড়াই করাটা বামপন্থীদের খুব গুরুত্বপূর্ণ। শাসকের বিরুদ্ধে, কারণ শাসকের পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, এটাই খুব গুরুত্বপূর্ণ। তাই ব্রিগেডের মন ভরলেও আগামী 26 নির্বাচনে খাতা খুলতে পারে কিনা, সেটা কিন্তু বড় পরীক্ষা হবে। বামপন্থীরা বলে, আমরা ক্ষমতার সিংহাসনে থাকতে চাই না। 34 বছর ছিল বামফ্রন্ট, তাই 34 বছর থেকে আজকের এই 14 বছর পশ্চিমবঙ্গের পরিস্থিতি বামপন্থীদের কোথায় দাঁড়িয়ে আছে 21-এর পর থেকে, এই প্রশ্ন উঠবেই। আজকে দেখা যাক, আজকে ব্রিগেডের বক্তাদের বক্তৃতা শোনার পর তরুণ প্রজন্ম, নবপ্রজন্ম, এবং যারা মাঝ বয়সী এবং যাদের বয়স হয়েছে, যারা প্রায় শেষ প্রান্তে পৌঁছেছে, তারাও কি দেখতে চান না যে এবারে 26 নির্বাচনে বামপন্থীদের লড়াইটা হোক মাঠে ময়দানে, শাসকের বিরুদ্ধে হোক বিজেপি বিরুদ্ধে, এই লড়াই তারা করতে চাইছে। দেখা যাক। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সমীর দফাদার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কলকাতা।